নমস্কার সবাইকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ দিয়েছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন যাচ্ছি ছেলেকে গাড়িতে তুলতে। তো অলরেডি 7:05 হয়ে গেছে, 10-এ গাড়ি আসবে। আজকের ওয়েদারটা ঠিক আছে, না বৃষ্টি পড়ছে না। তো চলো ওকে দিয়ে এসে স্নান টান ছাড়বো। তো গাইজ আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি একদম এমনি রেডি হয়ে গেছি, মানে জামাটা পরে রেডি হয়ে নিয়েছি। তারপরে এখন অনেক কাজ আছে, সেগুলো করব। এখন ছেলের টিফিনগুলো ভরছি, টিফিনটা ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছেলের ডাল আছে, একটু ডাল আর একটু চিকেন টাইপের আছে। ডাল এখানে রেখে দিলাম। এখন আর কিছু মাঝামাঝি করব না, যা করবো আবার আজকে আবার বাড়ি এসে। আচ্ছা, এখানে রয়েছে ভাত, এই ডাল, আর হচ্ছে এখানে একটু জল দিয়ে একটু ফোটাতে হবে। দাঁড়াও কাজ করি। তো বেরিয়ে গেলাম আজকে আমি, ছেলেকে ওগুলো সব দিয়ে দিলাম, দুটোতে দিয়ে দিলাম ছেলের খাবার দাবার সব। তো চলো এবার আমি অফিস যাচ্ছি। তো গাইজ আমি অফিসের পথে যাচ্ছি, মোটামুটি চলেই এসেছি। আজকে রাস্তায় একটু জ্যাম জটটা বেশি, জানি না কেন এক সাইডের মুখটাতে এত জ্যাম, মানে চারদিক দিয়ে গাড়িগুলো এসে এমন আটকে রেখেছে যে আমি পার হতে গিয়েই দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে। তো যাই হোক চলো, লাঞ্চ আজকেও নিয়ে এসেছি, যেহেতু আমার এখন নিজেরই রান্নাবান্না করতে লাগে, তো তাই জন্য লাঞ্চ নিয়ে আসাটার কোনো ঝামেলা নেই, যা রান্না হয় তাই নিয়ে চলে আসি। তো যাই হোক চলো এবার যাওয়া যাক। সো গাইজ এই বেরোলাম আমরা, আমি এখন একটুখানি লাঞ্চ করবো। এখন মানে লাঞ্চ তো এনেছি, তো এখন খাবো। ছেলে তো ফিরে গেছে প্লুটোতে, ওর সাথে কথা হয়ে গেছে। আজকে পরীক্ষাটাও খুব ভালো হয়েছে, মানে কোয়েশ্চেন খুব ইজি এসছে, সব কিছু আমি কালকেও করিয়েছি। কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন এসছে, বেশ স্কোরিং পেপারটা এসছে। তো যাই হোক, তো আমি আজকে লাঞ্চে আজকে মাছ ভাত নিয়ে এসেছি, আজকে আর কিছু আনিনি, অন্য কিছু আজকে ছিল না। কালকে যেহেতু রাতে পরোটা আলুর দম খাওয়া হয়েছে। তো যাই হোক চলো, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরমও লাগছে। মায়ের সাথে কথাটা বলে নিই তারপরে। পয়সা কাট লিজিয়ে। দাঁড়াও দেখাচ্ছি আমি। এই একটা নিয়েছি, দেখে নাও, ভিডিওতে দেখাচ্ছি। এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, আচ্ছা এই একটা নিয়েছি, বেশ ভীষণ আরামদায়ক। আর এই একটা নিয়েছি, সুন্দর না বেশ? তো আজকে আমি এখন ফিরছি, ব্যান্ড ফ্যাক্টরি গেছিলাম, কী কিনেছি তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি। বাড়িতে গিয়ে ছেলেকে এবার নেব, নিয়ে যাব। আমি একটা ফুলকপি দরকার ছিল, ফুলকপিটা ভাবছিলাম নেবো, কারণ সোমবার দিনকার নীলষষ্ঠী, তো নিরামিষ খাওয়ার ব্যাপার আছে। অন্য কিছু আমি খেতে পারি না, আমি ভাতের জিনিসপত্র খাই, নিরামিষ খাই, কিন্তু খাই। খিচুড়ি খেয়ে নেবো ভাবছি, ওই কলিগ দিদির জন্য নিতে হবে। সো গাইস, ছেলেকে এখন একটু মিলেটের নুডলস করে দিচ্ছি। এই নুডলসটা খুব ভালো হয় খেতে, ওকে একটুখানি করে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ, এই দিয়ে দিলাম। দুটো নুডলসকে ভাবছি করে দেবো। এখানে একটা ছোট্ট নুডলস আছে, মোটামুটি এই দিয়ে দিলাম। এখানে আর একটু আছে, নুডলস আছে এখানে, গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। ও ভালো করে খেয়ে নিই আগে। তো এগুলো রেখে দিলাম। তো এগুলোর প্যাকেট হিসেবে অনেকগুলোই দিয়েছে। এগুলো কিন্তু একদম মিলেটের নুডলস, খুব ভালো এবং গুড ফর হেলথ, মানে দেন ম্যাগি। গুড ফর হেলথ, তো এগুলো বাইরের মানে কেনাগুলো কোনোটাই নয়, কিন্তু এই লোকাল ম্যাগির থেকে ভালো খেতে, মানে হেলদি, লোকাল ম্যাগির থেকে হেলদি। তো তাই জন্য এটা দিচ্ছি। আজকে আমার বাবা আসবে,
বাবা আসবে, তো বাবার জন্য একটু স্যান্ডউইচ করে দেবো আর মায়ের জন্য একটু ঢোকলা পাঠিয়ে দেবো। ঢোকলাটা বেশ ভালো হয়, মানে আমাদের এখানে যোগবাজারে তো, মানে একদম গুজরাটি এলাকা যেহেতু, তাই জন্য খুব ভালো করে। দাঁড়াও আসছি। এটা দিয়ে দিলাম। এবার আমি একটু এগুলোকে মশলাগুলো ভেতরে রেখে দিচ্ছি। মশলাগুলো সব ভেতরে রেখে দিলাম। তারপরে এটা এখানে ঢুকিয়ে এটা দিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এইটুকু চিকেন আছে চিলি চিকেন করার জন্য। এই চিকেনটুকুকে আমি একটু ডিম দিয়ে আর একটু সয়া সস, একটু রসুন কুচি, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, তারপরে ভেজে নেব। তো গাইস, এখন আমি প্রেশারে একটুখানি ডিম সেদ্ধ আর একটু পেঁপে সেদ্ধ দিচ্ছি। ডিম সেদ্ধটা ফর কালকে, পেঁপে সেদ্ধটা ফর আজকে। আজকে আমি তো ফ্রাইড রাইস খাবো না, ফ্রাইড রাইস চিকেন ওদের জন্যই বানাবো। আর একটু পেঁপে সেদ্ধ দিলাম, আর দেবো হচ্ছে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। একটু ডিম সিদ্ধতে নুন দেবো, কারণ ফ্রিজ থেকে বার করেছি, তো ফ্রিজ থেকে বার করার পরে নুনটা একটু দিয়ে বসলে আর ফাটে না, দিয়ে বসালে আর ফাটে না। তো যাই হোক, চলো এটা এখানে দিয়ে দিই, কানেকশনটা দিয়ে বসিয়ে দিই। ওদিকে আমার ওটা হচ্ছে, এটা হোক, এটাকে দিয়ে দিই। হ্যাঁ, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। একটু পরে হয়ে গেলে আমার এখানে আমি একটু ঢেঁড়সও ভাজবো আমার জন্য, আর ওদিকে চিলি চিকেনের জন্য জিনিসপত্র রেডি করব। তো চলো, এটা হতে থাকুক। আর এই দেখুন আমাদের মিমি পাঠিয়েছে, আমার মিমি, আমার মায়ের না। ওটা কি দেখতেই পাচ্ছি অলরেডি। ওটা দেখি লাঞ্চ। হ্যাঁ, কি সুন্দর না? ঠান্ডা গরম থাকবে যদি মানে কি সুন্দর দেখতে রে, গরম থাকবে এর মধ্যে। এটা আমার হেভি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সিস্টার। দাঁড়া দেখি এখানে লাগিয়ে দিই, খুলে গেল। এটা খুবই সুন্দর হয়েছে। হট লাঞ্চ প্যাক। আচ্ছা, এটা হচ্ছে, এই দেখুন এটা কার? ও স্ট্রিট টকের, স্ট্রিট টকের। আর এটা হচ্ছে একটা সুন্দর, দেখি পন্ডিচেরি, কি পন্ডিচেরি। আর এটা হচ্ছে হোয়াট দ্য হেক ইজ পন্ডিচেরি। এটা হচ্ছে বাটি। সুন্দর, সুন্দর, এটা এটা খুব সুন্দর দেখ, প্লাস্টিকের। হ্যাঁ কিন্তু খুব সুন্দর দেখতে না বাটিগুলো। আর এটা এগুলো চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করা যায়। কেমন হয়েছে বল? ভালো। রয়্যাল এনফিল্ডের। কি বলবি? থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ডের। আরে তোকে একটু দেখাই, কেমন লাগছে বল? এটা পেয়ে তুই কিরকম খুশি দেখি? বাহ বাবা। তো গাইস, এখন আমি যেটা করব সেটা দেখতেই পাচ্ছ। এখানে আমি যে এগ স্যান্ডউইচটা করলাম, বাবা এসছে বলে এগ স্যান্ডউইচটা হয়ে গেছে। এবার আমি একটু চিলি চিকেনের জন্য একটুখানি কাটিংগুলো করে নিচ্ছি, ঠিক আছে? তো চিলি চিকেন হবে রাত্রেবেলার জন্য। ভাতটা তো নেমে গেছে, চিলি চিকেনটা করব, তারপরে ফ্রাইড রাইসটা করবো। ফ্রাইড রাইস করতে বেশিক্ষণ লাগবে না। তারপরে এই হলো জাস্ট চিলি চিকেন। একটা পেঁয়াজ দেবো, তাতেই যথেষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মোটামুটি এই পেঁয়াজটা কাটলাম, আর একটু পেঁয়াজ দেবো। এই যে এটা কেটে নিচ্ছি। এই এটা হয়ে গেল, পেঁয়াজটা কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি দেবো হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো। এই আমার হয়ে গেল সব কাটাকুটি।
ঝামেলা শেষ। এই যে দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে রসুন কুচি করব। চলো রসুনটা কুচি করে নিই, আর একটুখানি চা খাবো, বাবাকেও দেবো আমিও খাবো। সো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন এই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ফার্স্টে আগে আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, কারণ কি ফ্রাইড রাইসটা করে নেওয়ার পরে চিলি চিকেনটা করব। তাহলে চিলি চিকেনটা আগে করে নিলে ভীষণ জল জলে হয়ে যাবে, সেই জিনিসটা আর ভালো লাগবে না ব্যাপারটা। তো যাই হোক চলো একটুখানি রসুন কয়েকটা থেতো করে নিচ্ছি, কয়েকটা রসুন থেতো করে নিচ্ছি। আচ্ছা তো চলো এখানে মোটামুটি তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এখানে দিয়ে দিলাম আমি তেল। এটা তো চাইনিজ টাইপের ফ্রাইড রাইস করছি, এখানে কিন্তু ঘি যাবে না একদমই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এখানে ঘিটা যাবে না, এখানে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দেবো আর একটু রসুন কুচি দেবো ফোড়নে। মোটামুটি দেখতেই পাচ্ছ এই একটু রসুন দিলাম আর এই অল্প একটুখানি পেঁয়াজ দিলাম। এবার হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। এটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ভেজিটেবলসগুলো। হ্যাঁ, ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এখানে একটুখানি সুইট কর্ন, এই সুইট কর্ন দিয়ে দিলাম। তো চলো এবার এগুলো একটুখানি ভাজাগুলো করে নিচ্ছি, ঠিক আছে? এগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। তারপরে আমি এখানে আমি দেওয়ার মতো দেবো হচ্ছে একটু ভিনিগার, দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর দেবো হচ্ছে এখানে নুন দিলাম, ঠিক আছে? একটু বেশি দিলাম, কারণ যেহেতু রাইসটা দিয়ে আর দেবো না তাই জন্য একটু বেশি দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ মোটামুটি 16তে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে, একদম সুন্দর ফ্রাইড রাইস। এটা হয়তো আর একটু সামান্য একটু নুন লাগবে, অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। এখানে চাইলে তোমরা সয়াবিন দিতে পারো, পনির দিতে পারো। আমি এটা ভেজ ফ্রাইড রাইস করলাম বিকজ আমি চিলি চিকেনটা করব। এখানে আমার শুধু যেটা মিসিং হলো সেটা হচ্ছে পেঁয়াজ পাতা, ঠিক আছে? এটা হয়ে গেল, এবার এটা আমি ঢেলে রাখবো। চলো তো চলো এবার এখানে আমি ফ্রাইড রাইসটা ঢেলে নিচ্ছি, ঠিক আছে? এখানে একটুখানি আমি দিয়ে রাখলাম, সেই হয়ে গেল ফ্রাইড রাইস রেডি। সো গাইস চলো এবার আমি আবার চলে এলাম রান্নাঘরে। বাবা চলে গেল, বাবাকে টাটা করে এলাম। এইবার আমি এখানে করবো হচ্ছে চিলি চিকেন। এই বাবা সরি দুটো মিলিয়েই করে দিলা, যা হওয়া হবে। যাকগে, ঘরেই তো খাবে, অত আর পারা যাচ্ছে না। তো যাই হোক চলো তেলটা দিয়ে দিলাম একটু। এবার যেটা দেবো সেটা হচ্ছে চিলি চিকেনে একটু বেশি করে রসুনটা লাগে। চিলি চিকেনে কিন্তু আমি লঙ্কাটাই দেবো না, যদিও চিলি চিকেন, বাট লঙ্কা কুচিয়ে দিলেই খেলে বলবে আর খেতে পারছি না, মহা মুশকিল। তো যাই হোক এই হচ্ছে আমার কেটে রাখা জিনিস, দেখতেই পাচ্ছ। এইগুলো দিয়ে একটু ভাজা করে নিয়েছি, তারপরে আমি এটা সবগুলো দিয়ে দিলাম। এইবার এগুলো সতে হবে, দেখতেই পাচ্ছ এগুলো এখন ভাজা হতে থাকবে।
চলো একটু ঢেকে রাখি চটপট। তো চলো দেখি কতটা ভাজা হলো। দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা চলছে, যা একটু নরম হয়ে যাবে ততক্ষণে বাই দিস টাইম আমি এখানে একটু নুনটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তো একটু চিনি লাগবে, নুনটা দিয়ে দিলাম। চিনির জায়গায় আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু মধু, কারণ কি এটা একটুখানি হানি চিকেনও বলা যেতে পারে। তো এই দিয়ে দিলাম মোটামুটি, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি দেবো যেটা, সেটা হচ্ছে একটুখানি গোলমরিচ, কারণ অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি দেব হচ্ছে একটু ভিনিগার, অল্প একটু দিয়েছি ভিনিগার, আর দেব হচ্ছে সয়া সস। সয়া সসটা দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম। টমেটো যেহেতু দিয়েছি তাই জন্য আর টমেটো সসটা দিচ্ছি না। এবার কিন্তু চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই আমার চিকেন, ভাজা চিকেন, দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে চিলি চিকেনটা। এই যে এবার এটাকে একটুখানি ভাজা করতে হবে, এটা দিয়ে একটুখানি ঢেকে রাখছি। চলো, আমার জন্য আমি কিন্তু করেছি একটু অন্য জিনিস, সেটা হচ্ছে আমি তো ভাত খাবো, আমার জন্য একটু ঢ্যাঁড়স ভেজেছি, একটু পেঁপে সেদ্ধ দিয়েছি আজকে আমার এটা। আর সাথে আমার আছে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে। আমার খাবার জমে যাবে, মোটামুটি হিট হয়ে যাবে। আচ্ছা, এখানে রয়েছে ইয়েটা, রসুন একটু রইলো। আচ্ছা, এখানে আমার চলো কর্নফ্লাওয়ার, সেটা গুলে রাখি, এখানে দিতে হবে। তো গাইস আমার মোটামুটি হয়ে গেছে। এবার বাকিদের তো এখনো হয়নি, এখন ছোটকোটাকে দিয়ে দিই এখন খাওয়ার। ছোটকোটার হচ্ছে ফ্রাইড রাইস, হেভি ভালো খাবে ও। ফ্রাইড রাইসটা দিচ্ছি, চলো ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে চিলি চিকেন, দুটো খাবে। তো এটা এখন ঢাকা দিয়ে রাখছি। ফ্রাইড রাইসের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, স্মেলটা ফ্রাইড রাইসের খুব ভালো বেরিয়েছে। তো চলো একটুখানি নিয়ে নিলাম। এবার হচ্ছে চিলি চিকেনটা দেবো। ভাত আমার যা রইলো মোটামুটি কালকে দুপুরবেলাটা রান্না করতে হবে না, রাত্রেবেলাটা ফ্রেশ আবার রান্না করবো। তো চলো এবার একটু চিলি চিকেনটা নিয়ে নিই। এই নিচ্ছি চিলি চিকেন, দাঁড়াও আগে নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নেওয়ার পরে কীরকম লাগছে। ঠিক আছে, ঠিক আছে, চলো দাঁড়াও একটুখানি গ্রেভি নিয়ে নিই, ছেলের একটু গ্রেভি লাগবে। ঠিক আছে, তো চলো এটাকে আগে ঢাকা দিই। ঠিক আছে, ঢাকা দিচ্ছি মোটামুটি, দাঁড়াও। এবার একটু গরম করতে হবে। তো তোমাদের সাথে দেখাই এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো একটু গরম করে নিই। সো গাইস, এই এখন আমার ছেলে, দেখতেই পাচ্ছ এই খেলনাটা বোন দিয়েছে, দেখা বাইকটা। এগুলো চেঞ্জ করা যায়, উপরে এই রয়্যাল এনফিল্ডের এগুলো চেঞ্জ করা যায়। আর নিচে এটা জিনিস দেওয়া যায় যেটাতে ফুল ব্যাক করলে সামনে যায়। আচ্ছা, তো সব মিলিয়ে বাইকটা ভালো হয়েছে না? দেখো বাবা এটাকে চেঞ্জ করে দিয়েছে। এটা লাল রঙের ছিল, লালও হয়, ওটাও লাগানো যায়, ওটাও লাগানো যায়। এটা এখন লাগানো হয়নি, এটা এই কালারটা ছিল, আমি এই কালারটা লাগিয়েছি কারণ এই কালারটা ভালো লাগছিল, গ্রিন কালারটা। ঠিক আছে, ছেলে এই আজকে বেশি পড়াশোনা একদম করেনি, আজকে হালকাই ছিল, একটু জিকে নিয়ে বসেছিল, বাট বেশিক্ষণ করতে পারেনি। প্রথমত তারপরে এলো পটি, তারপরে এলো আমার বাবা, তারপরে এলো হচ্ছে পাশের বাড়ি বেদাঙ্গির সাথে খেলতে গেল আর কি।
তো সব মিলিয়ে দেখো আমি মুখটা কিন্তু ফ্রেশ করে এসেছি, কিন্তু আমার মানে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে কিছুতেই আমার কাজলটা উঠতে চায় না, সেটা আমাকে আবার ওয়েট টিস্যু দিয়ে ভালো করে ক্লিনজিং দিয়ে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, কালকে শনিবার, পরশুদিন রবিবার, একটু রিল্যাক্স মোড, বাড়িতেই থাকবো, দুবারটা ঘুমোবো। তো এই হলো ব্যাপার। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।